যারা আমাদের দেশের গেমার আছেন বা পিসি গেমসে ইন্টারেস্ট আছে তারা এই গেমটার নাম অবশ্যই শুনেছেন। আজকে এক্সপ্লেন করব জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের গল্প, যা জিটিএ গেমসের সর্বসেরা স্টোরি লাইন। গেমের শুরুতে আমরা কার্ল জনসন একেএ সিজে কে দেখি, যে লিবার্টি সিটি থেকে লস সেন্টোসে ফিরে আসছে। সিজে লস সেন্টোসের গ্রুভ স্ট্রিট গ্যাং এর একজন মেম্বার ছিল, যার লিডার ছিল সিজের বড় ভাই সুইট। কিন্তু সিজে গ্যাংয়ে বেশি অ্যাক্টিভ ছিল না, আর এই কারণে ওর ছোট ভাই ব্রায়ান জনসন একটা গ্যাং ওয়ারে মারা যায়। তাই সিজে লিবার্টি সিটিতে চলে যায় আর সেখানে ছোটখাটো চুরি করে চলে। কিন্তু তখন সিজে খবর পায় যে ওদের অপোনেন্ট গ্যাং বালাজ এর মেম্বাররা ওর মাকে একটা গ্রিন সেবার গাড়ি দিয়ে এসে গুলি করে হত্যা করেছে। তাই সিজে লস সেন্টোসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে আসতেই লস সেন্টোসের পুরান কারাপ্ট অফিসার ফ্র্যাঙ্ক টেনপেনি আর পোলাস্কি সিজেকে ওদের গাড়িতে উঠিয়ে ফেলে আর ওকে ওদের জন্য কাজ করতে বলে, আর হুমকি দেয় যে কাজ না করলে ওদের এক অফিসারের হত্যার মামলায় সিজের নাম দিয়ে দিবে, যাকে আসলে টেনপেনি নিজেই মেরেছে। তারপর সিজে ওর ভাই সুইট আর বোন কিন্ডেলের সাথে মিলে মায়ের ফিউনারেল সম্পন্ন করে। এখানে সুইট সিজেকে জানায় যে ওদের গ্যাংয়ের অবস্থা অনেক দুর্বল হয়ে গিয়েছে, আর এই সবের জন্য সুইট সিজেকে দায়ী করে, কারণ ও দূরে থাকার কারণেই ওদের এই অবস্থা হয়েছে। তাই সিজে সুইট, রাইডার আর বিগ স্মোকের সাথে মিলে গ্রোভ স্ট্রিট গ্যাংকে আবারও উপরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাই ও এখানেই থেকে যাওয়ার ডিসিশন নেয়। তারপর ওরা মিলে ওদের বিরোধী গ্যাং বালাজ আর ভাগোসকে হারিয়ে লস সেন্টোসে ওদের জায়গা স্ট্রং করে। অন্যদিকে সুইট সিজেকে কেন্ডেলের বয়ফ্রেন্ডের খোঁজ নিতে বলে, আর সিজে খোঁজ নিয়ে দেখে কেন্ডেলের বয়ফ্রেন্ড সিজার ভালো ছেলে, তাই ওদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে অফিসার টেনপেনি ও ড্রাগস আর উল্টাপাল্টা কাজের জন্য সিজেকে ব্যবহার করে আর ওকে দিয়ে অনেক কাজ করে। তারপর সিজে আর সুইট বালাজদের উপর একটা বড় হামলা করার প্ল্যান করে, আর সুইট সিজেকে হামলার লোকেশন জানায়। কিন্তু তখনই সিজার সিজেকে নিয়ে দেখায় যে যেই গ্রিন সেবার গাড়িটা দিয়ে সিজের মাকে হত্যা করা হয়েছে, টেনপেনি, স্মোক আর রাইডার সেই গাড়িটাকে লুকিয়ে রেখেছে। আর এটা দেখে সিজে বুঝে যায় যে ওরা গ্রুভ স্ট্রিট গ্যাং এর সাথে গাদ্দারি করেছে আর সুইটকে মারার জন্য ওই হামলাটা করেছে। কিন্তু সুইট বাড়িতে না থাকায় ওদের মা মারা যায়। এখন সিজে বুঝে ফেলে যে সুইট যে হামলা করতে গিয়েছে বালাজদের উপর, এইখানে ওকে ট্র্যাপ করে মেরে ফেলা হবে। তাই ও সুইটকে বাঁচাতে হামলার লোকেশনে যায়, কিন্তু গিয়ে দেখে সুইট আহত হয়ে গিয়েছে, আর সেখানে পুলিশ এসে ওদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এখন সুইট আর সিজে যাওয়ার পর বিগ স্মোক আর রাইডার খোলাখুলি ভাবে বালাজ গ্যাং জয়েন করে, আর টেনপেনির সাহায্যে ওদের ড্রাগের ব্যবসা অনেক ভালো চলতে থাকে। এখানে আমরা দেখি যে টেনপেনি সিজেকে অ্যারেস্ট করে না, বরং ওকে লস সেন্টোসের বাইরে গ্রাম এলাকায় ছেড়ে যায় নিজেদের কাজ করানোর জন্য। আর ওরা সিজেকে হুমকি দেয় যে যদি ও ওদের কাজ না করে তাহলে জেলে ওরা সুইটকে মেরে ফেলবে। তাই সিজে এখানে কাজ করার জন্য সিজারের কাজিন ক্যাটালিনার সাথে মিলে অনেক ডাকাতি করে, আর টেনপেনির কথায় ড্রাগ সাপ্লায়ার মিস্টার ট্রুথের সাথে পরিচয় হয়, আর সিজারের কথায় রেস জিতে ট্রায়াড গ্যাং এর লিডার ভোজির সাথে পরিচয় হয়। রেস জিতার কারণে রেসের পুরস্কার হিসেবে সিজে সেন্ট ফিরেরো শহরের একটা গ্যারাজের মালিকানা পায়, যেখানে সিজে কেন্ডেল, সিজার আর মিস্টার ট্রুথকে নিয়ে ব্যবসা করতে চলে যায়। সেন্ট ফিরেরোতে সিজে লোকো সিন্ডিকেটের ব্যাপারে জানে, যারা লস সেন্টোসে ড্রাগ সাপ্লাই করে, আর ওদের সাথে ডিল করতে এখানে রাইডার আসে। তাই সিজে লোকো গ্যাং জয়েন করে ওদের ভিতর থেকে শেষ করার জন্য, আর জিজিবি টিম বোন মেন্ডেস আর রাইডারকেও মেরে ফেলে, আর লোকো সিন্ডিকেটের ড্রাগ ফ্যাক্টরি ধ্বংস করে ওদের বস টোরেনোর হেলিকপ্টার ব্লাস্ট করে দেয়। এরপর সিজের কাছে একটা কল আসে আর ওকে দেখা করতে বলা হয়, আর সিজে সেই জায়গায় গিয়ে দেখে যে টোরেনো বেঁচে আছে, আর ও জানায় যে ও একজন সিআইএ অফিসার, আর লোকো সিন্ডিকেট ইউজ করে ও ড্রাগ মাফিয়াদের ধরতে চাচ্ছিল। টোরেনো তারপর সিজেকে ওর জন্য কাজ করতে বলে, আর বদলে ও সুইটকে জেল থেকে বের করতে সাহায্য করবে। সিজে তারপর ট্রায়াড লিডার ভোজির সাথে দেখা করে আর ওর জন্য কিছু কাজ করে, আর ওর খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়। তাই ভোজি সিজেকে ও লাস ভেঞ্চুরাসের 4 ড্রাগন ক্যাসিনোতে পার্টনার বানায়। কিন্তু লাস ভেঞ্চুরাসের অন্য ক্যাসিনো ওনাররা ওদের ক্যাসিনো বন্ধ করার চেষ্টা করে, তাই সিজে রাইভাল গ্যাংদের ক্যাসিনোর ভল্ট লুট করে আর ওদের গ্যাং লাস ভেঞ্চুরাসে
অনেক পাওয়ারফুল হয়ে যায়। মানে এখন সিজে আর ভুজি লাস ভেঞ্চুরাসে ওদের ক্যাসিনো বিজনেস দিয়ে সবার টপে থাকে। এখানে সিজির দেখা হয় র্যাপার ম্যাড ডগের সাথে, যার ক্যারিয়ার সিজি নষ্ট করেছিল ওর র্যাপার লিরিক্স চুরি করে ওজি লককে দিয়ে। মানে সিজির ফ্রেন্ড ওজি লক ছিল যে সিজিকে দিয়ে ম্যাড ডগের র্যাপের লিরিক্স বই চুরি করিয়েছিল, আর এই কারণে ম্যাড ডগের ক্যারিয়ার শেষ হয়ে যায়। কিন্তু সিজি এইবার ম্যাড ডগকে আত্মহত্যা করা থেকে বাঁচায় আর ওর সাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে টেনপেনি জানায় যে কেউ একজন ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ডিপার্টমেন্টকে দিচ্ছে, তাই ও সিজেকে বলে ওর প্রমাণগুলো শেষ করতে আর এই কাজ কে করছে তাকে খুঁজে বের করতে। তারপর জানা যায় যে অফিসার হার্নান্ডেজ এই কাজ করছিল, তাই টেনপেনি পোলাস্কিকে বলে হার্নান্ডেজ আর সিজেকে মেরে ফেলতে। তাই পোলাস্কি সিজেকে দিয়ে ওর আর হার্নান্ডেজের কবর খুঁড়ে, কিন্তু তখনই হার্নান্ডেজ পোলাস্কিকে পিছন থেকে হামলা করে আর এই সুযোগ পেয়ে সিজে পোলাস্কিকে মেরে ফেলে। এরপর ম্যাড ডগের সাথে মিলে সিজে র্যাপ মিউজিকের ব্যবসা করে আর ওরা অনেক টাকা কামায়। তারপর টোরেনো সিজেকে জানায় যে সুইটকে জেল থেকে এখন ওরা বের করে দিবে, আর তাই সিজে সুইটকে নিতে জেলে যায় আর ওকে জানায় যে এখন সিজে অনেক পাওয়ারফুল আর ধনী হয়ে গিয়েছে, আর সুইটকেও ওর সাথে ম্যাড ডগের মেনশনে গিয়ে থাকতে বলে। কিন্তু সুইট এসব শুনে খুব রাগ হয়ে যায়, কারণ সুইট বলে যে সিজে বিলাসিতা করতে গিয়ে ওর মায়ের মৃত্যুর বদলার কথা আর গ্রোভ স্ট্রিটের গাদ্দারদের কথা ভুলে গিয়েছে। তাই সিজে সুইটকে হেল্প করে গ্রোভ স্ট্রিটে শত্রুদের মেরে ওদের এলাকা আবার জিতে নেয়। আর ওরা টিভিতে দেখে যে প্রমাণ না থাকার কারণে অফিসার টেনপেনিকে কোর্ট ছেড়ে দিয়েছে, আর এই কারণে পুরো লস সেন্টোসে রায়েট লেগে যায়। মানে লস সেন্টোস বাসীরা এখন আর টেনপেনির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছে, তাই বিভিন্ন গ্যাংরা মারামারি শুরু করে দেয়। তাই সিজে এবার ওর গ্যাং মেম্বারদের নিয়ে পুরো লস সেন্টোসে অন্য সব গ্যাংদের শেষ করে নিজেদের গ্যাং গ্রোভ স্ট্রিটকে পুরোপুরি পাওয়ারফুল বানায়। তারপর সিজে বিগ স্মোকের লোকেশন পায় আর সিজি আর সুইট স্মোককে মারতে চলে যায়। মরার আগে স্মোক কনফেস করে যে টাকার জন্য আর ক্ষমতার লোভে ও আর রাইডার বালাসদের সাথে হাত মিলিয়ে গ্রোভ স্ট্রিটের সাথে গাদ্দারি করেছে আর সুইটকে মারতে গিয়ে ভুলে ওদের মাকে মেরে ফেলেছে। তখনই সেখানে টেনপেনি আসে ও টাকা নেওয়ার জন্য, কিন্তু সিজে আর সুইটকে দেখে ও সেখান থেকে একটা ফায়ার ট্রাক নিয়ে পালায় আর বেশি ফাস্ট চালাতে গিয়ে ট্রাকের কন্ট্রোল হারিয়ে ও সিজের বাসার উপরের ব্রিজ থেকে পড়ে নিচে মারা যায়। তারপর সিজে আর ওর ফ্রেন্ড আর ফ্যামিলি সবাই এক হয়ে সিজের মায়ের বাসায় সেলিব্রেট করে, আর গেমের স্টোরিটা এখানেই শেষ হয়ে যায়। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন মুভি, ওয়েব সিরিজ, অ্যানিমেটেড মুভি বা গেমের স্টোরি আপনারা দেখতে চাচ্ছেন।